হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8-এর প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই থেকে আমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করব। তার আগে তোমাদের বলি যে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি তোমাদের ক্লাস 8-এর সিলেবাসের ভিডিও, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্নপত্র হয়, প্রত্যেকটা সাবজেক্টে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস সমস্ত বিষয়ের কিন্তু আমরা সিলেবাস, এক্সাম প্যাটার্ন প্রোভাইড করেছি। তার পাশাপাশি বুক লিস্টে ভিডিও দেওয়া হয়েছে। ওকে, আর তোমাদের কিন্তু এই বই থেকে কেমন, এই যে পরিবেশ বিজ্ঞানের বই যেটা তোমাদের সায়েন্সের বুক, সেখান থেকে কিন্তু আমরা সাবজেক্টিভ ক্লাস মানে বোর্ডের মাধ্যমে কিন্তু খুব সহজ করে আমরা চ্যাপ্টারগুলো বুঝিয়ে দিচ্ছি। অলরেডি বল ও চাপ এবং স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই দুটো চ্যাপ্টার হয়ে গেছে। ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট তোমরা পাবে, সেখান থেকে সাবজেক্টিভ ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, আর সিলেবাস তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বলি, আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। বল ও চাপ এখান থেকে 5 নম্বর, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এখান থেকে 5 নম্বর, 5 করে মোট 10 নম্বর। পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন এই দুটো মিলে 10 নম্বর, আর জীবন বিজ্ঞানে যেটা জীবদেহের গঠন সেখান থেকে 10 নম্বর। ওকে, চলো আমরা শুরু করি। ফিজিক্যাল সায়েন্সের পার্ট, আমাদের প্রথম স্কুল হচ্ছে আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল এইচএস। ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন, তরলে চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে পরমাণুর মধ্যে সব থেকে যেটা ভারী কণা সেটা হচ্ছে নিউট্রন, আর সব থেকে হালকা কণা বললে আমরা লিখবো ইলেকট্রন। প্লবতার একক হচ্ছে নিউটন, প্লবতা যেহেতু একটা বল তাহলে বলের একক নিউটন, তাই জন্য এটা হবে নিউটন। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 তড়িতের সুপরিবাহী নয়, মানে তড়িৎ যায় না, সেটা হচ্ছে কাঠ। 10 কেজি একটা বস্তুর ওজন ভর হলে ওজন কত হবে? ভর থেকে ওজন বের করতে গেলে আমরা জি গুণ করবো। কেমন? জিটা গুণ করবো, 9.8 গুণ করবো। তো 9.8-এর সঙ্গে 10 গুণ করলে 1.10 ডান দিকে যাবে, তাহলে 98 নিউটন হবে উত্তর। জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটালে Zn প্লাস H2SO4 তৈরি হয়েছে ZnSO4, মানে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এসআইতে ঘনত্বের একক, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, তাহলে ভর একক কিলোগ্রাম, আর নিচে পার দিয়ে আয়তনের একক ঘনমিটার। আইসোবারের ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হচ্ছে আইসোবার মানে ভর সংখ্যা সমান হয়, যেমন আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম সবার দেখো উপরে ভর সংখ্যা 40, তাহলে এরা পরস্পর আইসোবার। দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে সমান পরিমাণে বিপরীত তড়িৎ সৃষ্টি হয়। শূন্যস্থান পূরণ, ফসফিন যৌগ, সেখানে ফসফরাস 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তার জন্য ফসফরাসের যোজ্যতা 3। ঊর্ধ্বপাতিত হয় মানে কোনো একটা কঠিন জিনিস সেটাকে তাপ দিলে সেটা তরলে পরিণত হবে না, সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হবে। আবার ওই গ্যাসটাকে যখন ঠান্ডা করবে তখন সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হবে। এমন জিনিস হচ্ছে কর্পূর, ন্যাপথলিন হতে পারে, আয়োডিন হতে পারে, কেমন, নিঃসাদল এগুলো। চাপের সংজ্ঞায়, চাপ মানে কি? বল বা ক্ষেত্রফল, তাহলে বল ছাড়া আর কি থাকে? ক্ষেত্রফল। এই দুটো হচ্ছে লব্ধ রাশি। প্রথম অক্সাইড মানে গ্যাস, মানে সেটা আম্লিকও না আবার ক্ষারকীয় না, তার পিএইচ হচ্ছে 7। সেরকম হচ্ছে জল, H2O। বায়ুমণ্ডলের চাপে জল পারদ অপেক্ষা কত গুণ উপরে উঠতে পারবে? পারদ কতটা ওঠে? পারদ ওঠে হচ্ছে 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে প্রমাণ চাপ। এটাকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.76 মিটার। আর জল কত উপরে উঠতে পারে? 10.3 মিটার। তাহলে হচ্ছে জল কত গুণ, পারদ থেকে কত গুণ? তাহলে 10.3কে 0.76 দিয়ে ভাগ করবে, উপরটাকে 100 দিয়ে গুণ করলে 1 ঘর আর এক ঘর চলে যাবে, তাহলে 1030, আর এটা হবে 76, ভাগ করলে আমরা পেয়ে যাব 13.6 গুণ। এটা হচ্ছে পারদের ঘনত্ব। কেমন? যেহেতু জলের থেকে এত গুণ ঘনত্ব বেশি, তার জন্যই কিন্তু বেশি এটা ওঠে। ওকে, জলটা। আর বল পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। এবার পার্থক্য আমরা দেখব, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য। আমি রায়মার্টিনের সহায়িকা থেকে দেখাচ্ছি, তোমাদের কাছে প্রান্তিক হোক যে কোনো সহায়িকা থেকেই পাবে। দেখো, ধাতু কঠিন হয়, ব্যতিক্রম হচ্ছে পারদ, সেটা তরল ধাতু। অধাতু কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। নেক্সট পার্থক্য আমরা দেব যে ধাতুগুলো উজ্জ্বল চকচকে আলো প্রতিফলন করতে পারে, আর অধাতুগুলো উজ্জ্বল বা চকচকে হয় না আর আলো প্রতিফলন করতে পারে না, যদিও ব্যতিক্রম হচ্ছে হীরক, এটা কিন্তু আলো প্রতিফলন করতে পারে। ধাতু তাপতড়িতের সুপরিবাহী, আর এটা তাপতড়িতের কুপরিবাহী, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। এরপর নেক্সট, ক্যালসিয়াম ফসফেটের সংখ্যা হচ্ছে Ca3PO4, PO4টাকে ব্র্যাকেট দিয়ে 2, তাই না? তাহলে Ca3PO4 হোল 2 আইস বা হোল 2। মিথেনের যখন তোমরা গঠন অঙ্কন করবে, তোমরা দেখো পেজ নাম্বার বইয়ের 83 পাতা বের করো, 83। তাহলে কার্বনের এটা হচ্ছে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন থাকে বাইরের কক্ষে। এটা এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের, এটা এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের। এরকমভাবে হবে, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড, তাহলে এটা একটা বন্ড, এরকম একটা বন্ড হবে, এটা একটা এটা একটা, তাহলে এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা আঁকবে। পরের কোয়েশ্চেন এখানে বলছে যে কুলম্বের, আচ্ছা, লোহার সঙ্গে HCl এর বিক্রিয়া কী ঘটে? লোহার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এই কথাটা লেখার পর, বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি হলো, নিয়ে লিখবে Fe+2HCl
সমান চিহ্ন দিয়ে FeCl2 প্লাস H2। ওকে, তাহলে এরকমভাবে লেখা কমপ্লিট হবে। এরপরে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ বই থেকে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের কিন্তু বোর্ডে আমি এই চ্যাপ্টারটা পুরো বুঝিয়ে দিয়েছি। ওকে, কুলম্বের সূত্র বের করো, আমাদের পেজ নাম্বার হচ্ছে 25 পাতা। এটা হচ্ছে লিখবে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো নিয়ে এই সমীকরণটা দেবে F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। কোনটা কি অবশ্যই লিখে দিতে হবে, Q1 Q2 আধান, আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, F হচ্ছে ক্রিয়াশীল বল আর K হচ্ছে ধ্রুবক। পরের প্রশ্ন এখানে কে এর এসআই একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। একটা বস্তুর ওজন 60 নিউটন পৃথিবী পৃষ্ঠে, তাহলে চাঁদে ওজন কত হবে? চাঁদে 1/6 অংশ হয়ে যায়, 6/1 হয়ে যায়। তোমরা প্রথমে এই কথাটা লিখবে যে 1/6 হয়ে যায়। ওকে, এটা লিখবে, লেখার পরে চাঁদে আপাত ওজন 1/6 বাই পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন, তাহলে 60 আর নিচে 6 কাটাকাটি করবে, 6 10 60, তাহলে 10 নিউটন হবে উত্তর। এরপরে নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ আবেশ। বইয়ে পাবো আমরা উত্তরটা এবং সহজে লিখতে পারবো। যেমনভাবে বলছে লিখবে, কোনো তড়িতাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তু দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটার ঘটনাকে বলে তড়িতাবেশ। এই শব্দটা লেখা দরকার নেই। পরে কোয়েশ্চেন এখানে রেশমের কাপড় দিয়ে কাঁচের টুকরোকে ঘষলে কোনটি ধনাত্মক? রেশম আর কাঁচের মধ্যে কাঁচটা উপরে আছে, তাই জন্য কাঁচটাতে আমাদের ধনাত্মক তড়িৎ কিন্তু সৃষ্টি হবে। এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি, এরা দেখুন অবশ্যই দেখে নিও। লাইফ সায়েন্সের পার্টটা সলভ করবো আমরা। দেখো, নিউক্লিয়াস আদি নিউক্লিয়াসযুক্ত কোষে শ্বাসকার্য চালানোর জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, শ্বসনের জন্য কি থাকে? শ্বসনের জন্য মেসোজোম থাকে। আলুর বর্ণ সাদা হয়, সাদা বর্ণে যেটা প্লাস্টিড সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, আর অন্যান্য কোষের থেকে দৈর্ঘ্য বড় সেটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। শূন্যস্থান পূরণ প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম। লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয় এবং কোন কোষে দেখা যায়? অবশ্যই উদ্ভিদ কোষে দেখা যায়। প্রথমে কীভাবে সৃষ্টি হয় সেটা লিখবে যে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না, গহ্বরের আকার ক্রমশ বাড়তে থাকে, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ধারে পরিধির দিকে কিন্তু সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। ওকে, দেখতে পাচ্ছ সরে যাচ্ছে, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম পুরো সরে যাচ্ছে, মাঝখানে কোষ গহ্বর। তো এটা লিখবে। আর কোথায় দেখতে পাওয়া যায় না? তো উদ্ভিদ কোষে। পরের প্রশ্ন এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, আচ্ছা, কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যে পার্থক্য, তাই তো? আমি রায়মার্টিন থেকেই দেখাচ্ছি এই উত্তরগুলো, কেমন? দেখো, 387 পাতা। পার্থক্যের জন্য আমাদের এখানে 2 নম্বর দিয়েছে, তো 2টো লিখতে পারো, 3টে লিখতে পারো। এটা প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষে দেখা যায়, আর এটা প্রাণী কোষে থাকে না, প্রোক্যারিওটিক কোষ আর উদ্ভিদ কোষে থাকে। ওকে, আর এটা সমস্ত সজীব কোষে প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে, আর এটা কোষ পর্দাকে বেষ্টন করে থাকে। কোষ পর্দা তার বাইরে থাকে কোষ প্রাচীর, তাই না? আর 3 নম্বর পার্থক্য লিখতে পারো, সজীব পাতলা স্থিতিস্থাপক, আর এটা দৃঢ় পুরু এবং মৃত আবরণ বা মৃত পর্দা। নিউক্লিয়াসের ছবি অঙ্কন করতে হবে, সেটা আমাদের বরাবরই বইয়ের মধ্যেই থেকে আমি দেখাই। এর আগেও যখন আমরা প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন সলভ করেছি সেগুলোতেও আমরা কিন্তু এই টেক্সট থেকে দেখিয়েছি। তাহলে এই ছবিটা অঙ্কন করবে। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। কী কী দেখাতে বলেছে বলো? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এই ভেতরে যেটা গোল অংশ সেটা নিউক্লিওলাস, আর ক্রোমাটিন জালিকা নিউক্লিওপ্লাজম। ক্রোমাটিন জালিকা মানে এই যে সূত্রের মতো অংশগুলো ক্রোমাটিন জালিকা, আর নিউক্লিওপ্লাজম মানে এই ভেতরকে যেটা তরল জিনিস আছে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখান থেকে দেখিয়ে তরলটা দেখাবে নিউক্লিওপ্লাজম। আর ভাজক কলার ক্ষেত্রে, ভাজক কলা তো তোমরা পেয়ে যাবে সরাসরি। কী কী লিখবে দেখে নাও। ভাজক কলা প্রথমে লিখবে কোথায় দেখতে পাওয়া যায়? উদ্ভিদের বর্ধনশীল অংশ, মূলকাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের পরভাগ, শীর্ষমুকুল, এগুলোতে দেখতে পাওয়া যায়। কেমন হয়? এই কোষগুলো বিভাজিত হতে পারে অপরিণত আকৃতিতে, ছোট সুস্পষ্ট নিউক্লিয়াস আর সেলুলোজ থাকে, কোষগুলি ঘন সন্নিবিষ্ট হয়, ব্যাস। আর কাজে লিখে দেবে একটা, ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদে বৃদ্ধি ঘটায়, ব্যাস। এটুকু লিখলে এরকমভাবে বানিয়ে তোমরা কিন্তু লিখবে। ওকে, তাহলে কিন্তু 2 নম্বর তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা এই প্রশ্ন প্রস্তুতি বই থেকে 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যেটা রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা সেটারও সমাধান আমাদের চ্যানেলে শুরু হবে। এই যে প্রশ্ন প্রস্তুতি আমরা সলভ করছি প্রান্তিক প্রকাশনের, এই বইটা সমাধান করতে গেলে আমরা টেক্সট বুকের থেকে আনসার দেখাবো, যেগুলো পাবো না সেগুলো তোমাদের এই রায়মার্টিনের সহায়িকা থেকে দেখালে বেশি ভালো হবে, না তোমাদের প্রান্তিক প্রকাশনের বই থেকে, সহায়িকা বই থেকে দেখালে সুবিধা হবে? একটু কমেন্টে জানাবে। তোমাদের যাদের কাছে এই বইটা মানে যে বইটা বেশি থাকবে সেটা থেকেই কিন্তু আমি দেখাবার চেষ্টা করবো, তাহলে কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।